মালাকুল মউত আজরাইল বলো দুনিয়ার জমিন আর কে কে বাকি আছে? মালাকুল মউত আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ দুনিয়ার জমিনে আমরা বড় বড় 4 জন ফেরেশতা বাকি আছি, আর আপনি আল্লাহ বাকি আছেন। আমি মালাকুল মউত আজরাইল ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আমরা এই 4 জন ফেরেশতা বাকি আছি, আর আপনি আল্লাহ বাকি আছেন। আয় আল্লাহ, এই 4 জন ছাড়া আর কোনো দুনিয়ার জমিনে বাকি নাই। আমার আল্লাহ তাআলা বলবেন, রে মালাকুল মউত আজরাইল যাও যাও, বাকি 3 জনের রূহ কবজা করিয়া লও। তারপরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা কবজা করে ফেলবেন। তারপরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটাকে আল্লাহ তাআলা কবজা করে নেবেন। তারপরে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটাও কবজা করে নিয়ে যাবেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে বলবেন, আজরাইল বলো দুনিয়ার জমিনে আর কে কে বাকি আছে? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলবেন, আল্লাহ দুনিয়ার জমিনে আর কেউ বাকি নাই, কেউ বাকি নাই, আমি আজরাইল বাকি আছি, আর আপনি আল্লাহ বাকি আছেন। আল্লাহ তাআলা বলবেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, হে মালাকুল মউত আজরাইল যাও যাও, তোমার রূহটা কবজা করিয়া লও। এই কথা যখন আমার আপনার রব আজরাইলকে বলবেন, আজরাইল সাথে সাথে একটা চিৎকার মেরে দুনিয়ার জমিনে বেহুশ হয়ে পড়ে যাইবি। কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরে আসবে, আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আজরাইল কি ব্যাপার, বেহুশ হয়ে কেন পড়ে গেলা, রূহ কেন কবজা করছো না? আজরাইল বলো রূহ কেন কবজা করো না? বেহুশ হয়ে কেন পড়ে গেলা রে আজরাইল? আজরাইল বলবেন, আল্লাহ দুনিয়ার জমিনে যত মাখলুক ছিল সব মাখলুকের রূহ আমি আজরাইল কবজা করলাম। আয় আল্লাহ, আমার রূহটাও যে আমি কবজা করতে হবে এটা আমার স্মরণে ছিল না। আয় আল্লাহ, এটা আমি জানতাম না। যখন আপনার থেকে জানতে পারলাম, নিজেকে আর ধরে রাখতে পারি না। আল্লাহ বেহুশ আমি পড়ে গেলাম। আল্লাহ তাআলা বলবেন, রে মালাকুল মউত আজরাইল যাও, রূহটা কবজা করে লও। তারপরে মালাকুল মউত আজরাইল এত জোরে একটা চিৎকার মারবে, চিৎকার মারিয়া রূহটাকে কবজা করিয়া নিবি। কিতাবের মধ্যে পাওয়া যায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় যত জোরে একটা চিৎকার মারবে, ওই সময় যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে জীবিত থাকতো, ওই মানুষগুলা কান ফেটে মৃত্যুবরণ করত। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র কেবলমাত্র একজনের অস্তিত্ব বাকি থাকবে। চিল্লায় বলেন না তিনি কে? ওই আল্লাহ ছাড়া কেউ বাকি থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। তারপরে আমার আল্লাহ এই যে আমাদের মাথার উপরে 7 আসমান দেখতেছেন, এই 7 আসমানকে আল্লাহ তাআলা গুটায়া কুদরতির ডান হাতের মধ্যে ধরবেন। তার উপরে 7 জমিন যে আছে, এই 7 জমিনকে আমার আল্লাহ তাআলা গুটাইয়া বাম হাতের মধ্যে ধরবেন। 7 আসমান ডান হাতের মধ্যে ধরবেন, আর 7 জমিন বাম হাতের মধ্যে ধরিয়া আমার আল্লাহ তাআলা কহারিয়াতের আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম
দিবসের ক্ষমতা কার? বলো আজকের দিবসের মালিক কে? আইনা মুলুকুল আরদ, বলো দুনিয়ার বড় বড় রাজা বাদশারা কোথায়? আইনা মুলুকুল জব্বারুন, আইনা মুলুকুল জব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, বলো দুনিয়ার ক্ষমতাশীল ব্যক্তিরা কোথায়? বলো দুনিয়ার অহংকারী ব্যক্তিরা কোথায়? যারা দুনিয়ার জমিনে সামান্য একটু ক্ষমতা পাওয়ার কারণে কত অহংকারী দেখাইছে, কত বাহাদুরি দেখাইছে, সামান্য একটু সম্পদের কারণে কত অহংকারী বান্দা তুমি করছো। বলো আজকে দুনিয়ার সেই ক্ষমতাশীল ব্যক্তিরা কোথায়? কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, স্তব্ধ হয়ে থাকবে। তারপরে আমার আল্লাহ নিজেই কথার জবাব দিয়ে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, শুধুমাত্র কেবলমাত্র একজনের ক্ষমতা চলবে। চিল্লায় বলেন না তিনি কে? তিনি হলেন আমার আপনার রব আল্লাহ। আল্লাহর অস্তিত্ব ছাড়ার কোনো কিছু বাকি থাকবে না। দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। তারপরে আমার আল্লাহ তাআলা পুনরায় মানুষগুলাকে জীবিত করবেন, সব মানুষগুলাকে আবার জীবন দান করবেন। সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত করবেন। ইসরাফিল ফেরেশতাকে বলবেন, রে ইসরাফিল যাও যাও, সিংহের মধ্যে আরেকটা ফু দিয়া দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার ফু দিবে, তখন সমস্ত মানুষগুলার মধ্যে রূহটা আবার প্রবেশ করবে, মানুষগুলা পুনরায় জীবিত হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথমবার ফু দিবে, তখন সমস্ত মানুষের রূহগুলা বের হয়ে যাবে, মানুষগুলা মৃত্যুবরণ করবে। দ্বিতীয়বার যখন ইসরাফিল ফেরেশতা ফু দিবে, তখন সমস্ত মানুষগুলার রূহ আবার প্রবেশ করবে, সমস্ত মানুষগুলা জীবিত হয়ে যাবে। দুনিয়ার সমস্ত মানুষগুলা জীবিত হয়ে আল্লাহ তাআলার দরবারে কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আমার আল্লাহ তাআলা তখন বলবেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে প্রথমবার যেভাবে সৃষ্টি করলাম, আমি আল্লাহর সামনে তোমরা সেইভাবে উপস্থিত হয়েছো। এর আল্লাহর বান্দারা, দুনিয়ার মধ্যে যখন মানুষ আগমন করে, মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়, বলুন তো ওই বাচ্চার পরনের মধ্যে কি কি থাকে? এর আল্লাহর বান্দারা, পরনে কোনো কাপড় থাকে না। সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় মায়ের গর্ভ থেকে আসে। পৃথিবীর ইতিহাসে এমন কাউকে আপনি দেখাইতে পারবেন না যে অমুক বাচ্চাটা মায়ের গর্ভ থেকে পোশাক পরে, সব কিছু পরে, পোশাক আশাক নিয়ে দুনিয়ার জমিনে আসছে, এমন কোনো নজির নাই রে আল্লাহর বান্দারা। ওই আল্লাহ তাআলার সামনে সমস্ত মানুষগুলা কাপড়হীনভাবে উলঙ্গ অবস্থায় হাজির হয়ে যাবে। বলতে পারেন, হুজুর, নারী পুরুষরা কাতারবদ্ধভাবে উলঙ্গ হয়ে যখন আল্লাহর সামনে দাঁড়াই যাবে, তখন কি মানুষের লজ্জা লাগবে না? মানুষের শরম লাগবে না? এই প্রশ্নটাই আমার আপনার মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে করেছিলেন। আন-নিসা ওয়ার রিজালু জামিআন ইয়ানজুরু বা'দুহুম বা'দান। ওগো আল্লাহর নবী, ওই কিয়ামতের দিন নারী পুরুষরা উলঙ্গ অবস্থায় কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে, একজন আরেকজনের দিকে তাকাইয়া শরম লাগবে, লজ্জা লাগবে। তখন আমার মায়ার নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, ওই কিয়ামতের অবস্থা এত কঠিন হবে রে আয়েশা, কেউ কারোর দিকে তাকানোর তো দূরের কথা, বান্দার নিজের পরনে কাপড় আছে কি নাই এই খবরটুকু বান্দার থাকবে না। বান্দা এত পেরেশান হয়ে যাবে, এত পেরেশান হয়ে যাবে, নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকবি,
কারণ ওই কিয়ামতের ময়দান বড় কঠিন। আমার আপনার উপরে যেই সূর্যটা দেখা যায় রে বান্দারা, এই সূর্যটা আমার আপনার মাথার উপরে এত দূরে কিতাবের মধ্যে পাওয়া যায় 9,30,00,000 মাইল দূরে অবস্থিত ওই সূর্যটা। তার উপর ওই সূর্য যখন একটু আলো দেয়, একটু যখন তাপ দেয়, তখন আমি আপনি সহ্য করতে পারি না। আমি আপনি যে রুমের ভিতরে পাকা লাগাইয়া শুয়ে থাকি, বসে থাকি, সহ্য করতে পারি না। কিন্তু এই কিয়ামতের দিন সূর্যটা আমার আপনার মাথার উপরে চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলা তৃষ্ণায় জিহ্বা পর্যন্ত নাভিটা চলে আসবে, এত একটা ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। এদিক থেকে জাহান্নামের আওয়াজ, মানুষগুলা পাগল পারা হয়ে যাবে, পাগল পারা হয়ে ছুটাছুটি করতে থাকবে একটা নেকির জন্য। মানুষ তখন এত পাগল পারা হয়ে যাবে, নিজেকে নিয়ে এত ব্যস্ত হয়ে যাবে, তখন বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। এমন একটা কঠিন মুহূর্ত বান্দার হয়ে যাবে। এই কথাটাই আমার আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়া বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন, এরে আল্লাহর বান্দারা, ওই কিয়ামতের দিবসের কথা স্মরণ করো, যেই দিন ভাই ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, নিজের মা বাবা থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তান আদি থেকে পলায়ন করবে। কেউ কারো পরিচয় দিবে না একটা নেকির জন্য। এটা আল্লাহর বান্দারা, একটু হিসাবটা মিলাও, ওই কিয়ামতের দিন আল্লাহর সামনে কি জবাব দিবা? যেই জিন্দেগি কাটাইতেছ, সারাদিন যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে থাকো, মাথার গামগুলা পায়ের মধ্যে ফালাইয়া কাজ করো। যাদের জন্য কাজ করতেছ, কেউ তোমার ওই দিন আপন থাকবে না রে বান্দা। ওই দিন মানুষগুলা পাগল পারা হয়ে যাবে। এই তাদের জন্য, তাদের শান্তির জন্য তুমি আল্লাহর হুকুমের কোনো তাওয়াক্কা করতেছ না, আল্লাহর হুকুমের কোনো খেয়াল করতেছ না রে বান্দা। হালাল হারামের মধ্যে কোনো পার্থক্য করো না। বলো, ওই দিন আমার রবের সামনে দাঁড়াইয়া তুমি কি জবাব দিবা? এরে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় আদর করে বানাইছেন। আমার আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য না রে বান্দা, বরং আল্লাহ আমাদেরকে বানাইছে তার জান্নাত দেওয়ার জন্য। কিন্তু আমরা দুনিয়া আসার পর ওই আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহকে ভুলিয়া দুনিয়ার পিছনে চলে গেছি। ওই মৃত্যুর কথা ভুলে গেছি, কবরের কথা ভুলে গেছি। অথচ কবর আমাকে আপনাকে প্রতিদিন ডেকে ডেকে বলে, আনা বাইতুত তুরাব, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহদা। আমি কবর বড় অন্ধকার ঘর, আমি কবর একাকী ঘর, আমি কবর মাটির ঘর, আমি কবরে আলো নাই বাতাস নাই, আমি কবরে সাথী নাই সঙ্গী নাই, আমি কবর কাউকে চিনি না, কে ধনী কে গরিব, কে রাজা কে বাদশাহ, আমি কবর কাউকে চিনি না। আমি কবর শুধু চিনি নেক আর আমল। আমি কবরে যদি তুমি নেক আমল নিয়ে আসতে পারো রে গোলাম, আমি কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। আর যদি কবরে তুমি ঈমান আমল না নিয়ে আসতে পারো, তাহলে আমি কবর তোমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাব। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ
আও হুফরাতিম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন এর উম্মতের দল ওই কবর কারোর জন্য জান্নাতের একটা বাগান হয়ে যাবে, আর কারোর জন্য একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। রে আল্লাহর বান্দারা, ওই কিয়ামতের দিবসের কথা স্মরণ করিয়া, কবরের কথা স্মরণ করিয়া আল্লাহর হুকুমগুলা মেনে মেলে দুনিয়ার জিন্দিগি কাটাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হুকুম মেনে দুনিয়াতে জীবন যাপন করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন।